স্বাস্থ্যসেবায় সরকারি বেসরকারি অংশীদারত্বে দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং ব্যবসায় সীমাবদ্ধতা না রেখে এই খাতকে প্রকৃত অর্থে সেবামুখী করার আহ্বান জানান বক্তারা। উন্নত স্বাস্থ্যসেবা সমৃদ্ধ দেশ এই প্রতিপাদ্যে শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হেলথ কনক্লেভ শিরোনামে সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা। আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, বেসরকারি স্বাস্থ্য খাতকে কেবল মুনাফা কেন্দ্রিক ব্যবসায় সীমাবদ্ধ না রেখে প্রকৃত অর্থে সেবামুখী করতে হবে। এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। এই মন্তব্যের পর ক্ষোভ জানান দর্শক সারিতে থাকা একজন চিকিৎসক। ক্ষমতায় গেলে বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর বিষয়ে অনেক পরিকল্পনা রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। এবং আমরা এই জন্য একটা প্ল্যান করেছি। আমরা শুরু করেছি ইউকে এনএইচএস মডেল দিয়ে শুরু করেছি। বাট ইউকে এনএইচএস মডেল বাংলাদেশে 100% করা সম্ভব না বিধায় আমরা এটাকে একটু মডিফাই করে আমরা অন্যভাবে করছি। সো এভরিবডি হ্যাজ এ ডক্টর অ্যান্ড ইটস ফ্রি অফ চার্জ। শিগগিরই 10,000 চিকিৎসক নিয়োগ করা হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এটা একটা বড় জিনিস। এটা কি করে তৈরি করা যায় সেটা আপনারা একটু ভেবে দেখবেন। আমাদের অনিয়ম ঘাটতি কোথায় আসলে, এবং প্রতি বছর কেন স্বাস্থ্যসেবা নিতে আমাদেরকে বিদেশে যেতে হয়। এবং অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাতের নীতি নির্ধারক, গবেষক, বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানকারী ও চিকিৎসা যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেন। তাদের কথা ভাবার জন্য কোনো লোক নাই। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।